সূরাতুল ফাতিহা। কত দামি সূরা বুঝতে পারবেন, কত দামি সূরা। আচ্ছা, আপনি যদি কোরআনের মধ্যে 114টা সূরা আছে না, কটা আছে? 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহাকে বাদ দিয়ে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান যদি আপনি নামাজে পড়েন, তখন নামাজটা কি হবে? নামাজ হবে? আল্লাহু আকবার, নামাজ হবে না। দলিল আল্লাহ রাসূল বলছেন, আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই লোকটার নামাজ কবুল হবে না, ওই লোকটার সালাত কবুল হবে না, ওই লোকটার সালাত কবুল হবে না, ওই লোকটার নামাজ কবুল হবে না যে লোকটার নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না। সূরাতুল ফাতিহা যে না পড়বে, নামাজ হবে না। এটা স্পষ্ট বুঝতে পারলেন তো? কমপক্ষে আজকে রাত্রে গিয়ে লোক এ কথা বলতে পারবেন যে মাওলানা সাহেব নেপাল থেকে এসেছিলেন, বলেছিলেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা আপনাকে মিশাল দিয়ে বুঝাচ্ছি। একটা মানুষের বয়স হলো 10 বছর, যার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল রাখবেন, আব্দুল্লাহ 10 বছর বয়সে নামাজ শুরু করেছে। 10 বছর থেকে নিয়ে ওর বয়স হলো 60 বছর। 50 বছর ধরে নামাজ পড়লো। আর ও নামাজ পড়লো তো মুক্তাদি হিসেবে নামাজটা পড়েছে, ইমাম হয়ে নামাজ পড়েনি। এই পৃথিবীতে অনেক দল, অনেক জামাত আছে যারা বলছে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে। ওরা পড়তেও বলে না, পড়েও না। যে আব্দুল্লাহ 50 বছর ধরে নামাজ পড়েছে আর মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, 50 বছর নামাজ পড়ে এই কপালে ওর দাগ হয়ে গেছে, পায়ে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে। 50 বছর নামাজ পড়েছে কিন্তু মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, ইমাম কোনোদিনও হয়নি। ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনি বলুন তো দেখি, এই বুখারীর হাদিসটা ইনকার করেছে। ওরা বলছে যে সূরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, না পড়লে নামাজ হয়ে যাবে। 50 বছর ধরে নামাজ পড়েছে কিন্তু আর এক রাকাতের নামাজ কবুল হয়নি। 50 বছর, লম্বা। আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি 60 বছর বয়স হয়ে থাকে, 70 বছর বয়স হয়ে থাকে, তোমার নামাজ যদি আমার নামাজের মতন না হয়ে থাকে, তোমার নামাজে যদি সূরাতুল ফাতিহা না হয়ে থাকে, তোমার রুকু যদি আমার রুকুর মতন না হয়ে থাকে, তোমার সাজদা যদি আমার সাজদার মতন না হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ পড়াই হবে, কিঞ্চিত পরিমাণ নেকি তুমি পাবে না, কারণ তোমার নামাজই তো হয়নি। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন ফজরের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়া হয়েছে, আল্লাহ রাসূল সালাম ফিরেছেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার পিছনে নামাজের মধ্যে কিছু পড়ছিলে নাকি? তখন সাহাবায়ে কেরাম বলছেন, জি হ্যাঁ, আমরা পড়ছিলাম, কিছু পড়ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য তো আমি দেখলাম যে আমার তেলাওয়াত এবং তোমাদের তেলাওয়াত আপসে টকরে যাওয়ার কারণে আমি আয়াতগুলো ভুলছিলাম, ডিস্টার্ব হচ্ছিল আমাকে। আল্লাহ রাসূল বলছেন, এরকম করিও না, লা তাফআলু, এরকম করিও না, এরকম করিও না। কিন্তু খেয়াল রাখবে, ইল্লা, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনে রাখো, কিন্তু তোমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। সূরাতুল ফাতিহা না পড়লে সালাত কবুল হবে না। যারা পড়ছে ওদেরকে জিজ্ঞেস করেন, যারা পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা বলছে না পড়লে হবে। ওরা দলিল কি? জয়লাল ইমাম ওয়াল ইতিম্মা বিহি, ইমাম को बनाया गया है उसकी इत्तबा करने के लिए। ইমাম যদি বলে আল্লাহু আকবার, মুখখানাকে টিপু সুলতানের মতো বন্ধ করে রাখো, কিছু বলতে হবে না। ইমাম বলবে আলহামদুলিল্লাহ, কোনো কথা বলেন, টিপু সুলতান বসে আছে,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা আপনি তো বলছেন সূরাতুল ফাতিহাকে জোরে জোরে ইমামের সঙ্গে পড়লে আপসের মধ্যে ডিসকাস হবে, টাকরাও হবে, আওয়াজ বোঝা যাবে না। এমতো অবস্থায় আমরা সূরাতুল ফাতিহা কেমন করে পড়বো, কি অবস্থায় পড়বো, জোরে পড়বো না আস্তে পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার সঙ্গী সাথী জেনে রাখো, ইমাম যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে তখন তোমরা তার পিছনের সঙ্গে সঙ্গে অন্তরে অন্তরে পড়বে। কারণ আবু হুরায়রা বলছেন, শুনে রাখো আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির সালাত কবুল হবে না যে লোকটি সূরাতুল ফাতিহা পড়বে না। এত মূল্যবান সূরা, যে সূরাটি না পড়লে সালাত হয় না। এই সূরাটির মধ্যে একটি আয়াত আছে বন্ধুরে, এই আয়াতটির অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদেরকে সোজা পথের পথিক বানিয়ে দেন। আপনি আমাকে হেদায়াত দান করুন, আপনি আমাকে হেদায়াত দেন, সোজা পথের পথিক বানিয়ে দেন। কারণটা হলো এই, যে লোকটার জীবনে হেদায়াত নাই তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। যে লোকটার জীবনে হেদায়াত আছে তার অনেক মূল্য আছে। হেদায়াত না থাকলে কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। যেরকম আপনাদের সম্মুখে আমি হযরতে আবু তালেবের কথা রাখলাম, সারা জীবন আল্লাহ নবীর দুঃখের সাথে সাথ দেওয়ার পরেও মরার সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেদায়েত দিলেন না। ও জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে যেতে হবে। মাওলানা সাহেব বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন আবু তালেবকে জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব দেওয়া হবে। ছোট আযাবটা কেমন হবে? তার পায়ে জুতা দেওয়া হবে, আগুনের তৈরি করা জুতা দেওয়া হবে। ওই আগুনের তৈরি করা জুতা পায়ে পরানো হবে, এত গরম হবে আগুনটা, তার মাথার মগজটা ডগবগ ডগবগ করে ফুটবে। বন্ধুরে আমার, তাকে জাহান্নামে যেতে হলো শুধু একটাই কারণ, কারণটা হলো ওর কিসমতে, ওর নসিবে হেদায়াত জুটলো না। কত মূল্যবান জিনিস। আর একটা কথা বলে আমি আগে দিকে সরে যাব। কথাটা কি জানেন? আপনার নাম শুনেছেন, নাম হলো হিন্দা। নাম শুনেছেন? হিন্দা নাম শুনেছেন? হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ইসলাম কবুল করছেন, আগে ইসলাম কবুল করেনি। করেছে কি? আচ্ছা, আপনারা বলতে পারবেন সৈয়দুস সোহদা কে? সৈয়দুস সোহদা, সোহদাদের সর্দার। সোহদাদের সর্দার কেউ আছে? বলতে পারবেন? হ্যাঁ, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় চাচা। আল্লাহ নবীর প্রিয় চাচা কে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে সৈয়দুস সোহদা। হিন্দা তখন ইসলাম কবুল করেনি। ধ্যান দিবেন, কথা বুঝবেন। এইদিকে আবু তালেব সারা জীবন আল্লাহ নবীর সাথ দিয়েছে, আর এইদিকে হিন্দা শুরু দিকে আল্লাহ নবীর বিপক্ষে ছিল। ওদের লড়াই শুরু হয়েছে। হিন্দা তার একটা গোলাম, যার নাম হচ্ছে ওয়াহশী, ওকে বলা হয়েছে, ওহশী রে, তুমি কি তোমার গোলামের জিঞ্জিরটাকে গলা থেকে উতরাবে, নামাবে নাকি বলো? বলে কি কাজ করলে হবে? বলে আমার সবচেয়ে একটা বড় দুশমন আছে, যার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তুমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো, তাহলে আমি হিন্দা তোমাকে সারা জীবনের জন্য গোলামি থেকে আজাদ করে দিলাম। এই যে উহুদের লড়াই শুরু হলো, সংক্ষেপে আপনাকে বলছি বন্ধুবার, যুদ্ধ শুরু হলো। এইদিকে ওয়াহশী একটা সুন্দর বল্লম নিয়ে একটি উঁচা পাথরের সাইডে লুকিয়েছিল, যেন কেউ দেখতে না পায়। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে আছে। যুদ্ধ শুরু হয়েছে। এইদিকে ওয়াহশী বল্লমটাকে নিয়ে দূর থেকে চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, তার পিছন থেকে এদিক থেকে ঢুকে যে লাড়ি ভুড়ি নিয়ে আগাদিক থেকে বের হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পড়ে গেলেন, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসা হলো হিন্দার সামনে। হিন্দা তখন কি করলো? ওর লাশটাকে, কানগুলোকে কাটা হলো, চোখগুলো বের করা হলো, নাকগুলো কাটা হলো, ঠোঁটগুলো কাটা হলো, কলিজাকে ফেড়ে সিনাকে চিরে দিয়ে কলিজা